নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়েছি আমাদের সবার পছন্দের পাটিসাপটা রেসিপি। সাথে থাকছে পাটিসাপটা সংক্রান্ত অনেক টিপস, যেগুলো ফলো করলে পাটিসাপটা বানাতে আর কোনো অসুবিধা হবে না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক এই পাটিসাপটার সহজ রেসিপিটা। এখানে আমি সবার প্রথমে পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ মানে 250 গ্রাম, হাফ কাপ ময়দা, হাফ কাপ মানে 125 গ্রাম, আর তারও হাফ কাপ সুজি মানে 60 গ্রাম, আর হাফ চামচ নুন, আর 1 কাপ মানে 125 গ্রাম চিনি। চিনিটা তোমরা গুঁড়ো করেও নিতে পারো, যেহেতু আমি এটা রেস্টে রেখে দেবো সেই জন্য আমি গোটাই নিয়েছি। নিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, খুব ঠান্ডা করিনি, হালকা উষ্ণ গরম আছে, বা ঠান্ডা হলেও অসুবিধা হবে না। এখানে তোমরা দুধের বদলে জল ইউজ করতে পারো, বা জল আর দুধ দুটো মিশিয়েও তৈরি করতে পারো। আমি পুরোটাই দুধে করছি, আসলে দুধে করলে পাটিসাপটার স্বাদটা খুব ভালো আসে। এইভাবে ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের মাধ্যমে আমি ব্যাটারটা তৈরি করেছি। আর ঠিক দেখো, ব্যাটারটা এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। ততক্ষণ পাটিসাপটার জন্য একটা পুর রেডি করে নিচ্ছি। তার জন্য একটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো পাটালি গুঁড়ো। পাটালি গুঁড়োটা আমি আর গ্রেট করিনি, হাত দিয়েই গুঁড়ো করে দিলাম, এত নরম। এবারে গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো আমি 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি দিয়েছি, পাটিসাপটার স্বাদটা খুব ভালো আসে। আসলে নারকেলটা যদি খুব ঝুনো হয়ে যায় তাহলে কি হবে, একটু ছিবড়ে মতো হয়ে যায়, আর খোয়া ক্ষীরটা দিলে খেতে খুব ভালো আসে। আর তার ভেতরে দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ দিয়ে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটু জাল দিয়ে নেব। আসলে রান্না যত তরিজুত করে করা হবে ততই খেতে ভালো লাগবে। খোয়া ক্ষীরটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেবো। এদিকে ব্যাটারটা ততক্ষণে আমার সেট হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখো আমার ব্যাটারটা একদম ঠিকঠাক রয়েছে, মানে সুজি ফুলে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে আমি 1 হাতা করে ব্যাটার দেব, আর ব্যাটারটাকে একটু চারিদিকে স্প্রেড করে দেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়ামে। হাই ফ্লেমে রাখলে আমাদের ব্যাটার কিন্তু পুড়ে যাবে, সেই জন্য লো টু মিডিয়ামে রেখেই করতে হবে। এরপরে নারকেলের পুরটা দিয়ে আমি পিঠেটা তুলে নেব। দেখো কি সুন্দর উঠে যাবে, একটু আমার আটকাবে না। আমি যেভাবে করেছি সেইভাবে যদি তোমরা ফলো করে করো তোমাদের আর কোনো অসুবিধাই হবে না, খুব সহজেই করে নিতে পারবে। আমি আর একটা দেখাচ্ছি, দেখো আমি হাত দিয়েই তুলে ফেলছি, এত সুন্দর উঠে যাবে। আর চিনিটা তোমরা গুঁড়ো করেও দিতে পারো, আর না দিলেও অসুবিধা হবে না। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও প্লিজ। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।